আজকে আমরা রান্না করব দেশি মুরগির একটি ঘরোয়া পদ্ধতিতে টেস্টিফুল একটি রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা জানিয়ে যাচ্ছি বন্ধুরা, আমাদের উনুন ধরে গেছে, এবারে আমরা ভাত চাপিয়ে দেব। জামাই বাবু কমলা লেবু, পেঁয়াজ কেটে নেব। চোখের জল বার করা কমপ্লিট। আলু ছুলে নেব। হ্যাঁ, তুমি আজকে মশলা বাটে ফেলো তাহলে। আরে আমার শ্যামল আসে না, আমার দুঃখের শেষ নাই। আদা, টমেটো কেটে নেব। আজ একটু বড় বড় কাটবো, কেননা চাটনির টমেটো। রসুন, যাইবো হয়েছে। এই যে রসুন। আমরা মাংসের ভিতরে একটু আলু দেবো, আলুটা কেটে নেবো 4 ফাঁক। লঙ্কা হেমন্দাস্তায় কুটে নেব। তাহলে আলু কাটা হয়ে গেল আমার। বাসমতি চাল, খুব সুন্দর সেন্ট, স্ট্রং, ভালো। ধুয়ে নেব। আই তো। মাংস কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে এসছি আমরা পুরন ঢিলে, এটাও সেই আদিবাসী গ্রাম। কড়াই চাপিয়ে দিলাম। সরষের তেল, তেজপাতা, সরষে, টমেটো, লবণ, আমরা দু জায়গায় রান্না করেছি, আগে একটা নামিয়ে রেখেছি, পরে আর একটা রান্না করলাম। বাসমতি চাল তো একটু সুন্দর করে করতে হবে। চিনি, আমাদের চাটনি হয়ে গেছে, নামিয়ে নেব।
সরষের তেল, আলু ভেজে নেব। সরষের তেল, তেজপাতা। জানবো এই আর এক নাম কি? এর আর একটা কিছু নাম আছে না? লেস কাটা, লেস কাটা না? জিরে, পেঁয়াজ, কদুলাল কদুর ধাও ধাও করে ধরেছে। আরে ধাও ধাও করে উপরবেলায় দেখো ভাদ্র মাসে কেমন পিঠ জ্বলিয়ে দিচ্ছে। আমাদের ভাত কমপ্লিট, চাটনি কমপ্লিট, আলু ভাজা কমপ্লিট। এবার পেঁয়াজ, মাংসের কড়াই চাপিয়েছি, পেঁয়াজ কষানো চলছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ি, লবণ, একটু জল দিয়ে দিলাম। দেখুন কোন সকালবেলা বেরিয়েছে জ্বালানোর জন্য, আর এখন ঘরে যাচ্ছে। এখন বাজে 1:30, ভোর 5টায় গেছে আর এই 1:30টায় ঘরে ফিরছে। মাংসটা এখন দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা ঝড়ের গতিতে এগিয়ে চলেছি। এই আশীর্বাদ যেন চিরস্মরণীয় হয়ে আমাদের শিরের উপরে থাকে। আপনাদের সব সময় আমরা জানি, আপনারা আমাদের সদাই শিওরে আছেন। এই দ্রুত গতিতে যেন আমরা এগিয়ে যেতে পারি। কথা হয়ে গেছে? হ্যাঁ, কষিয়ে ফেলেছি। দিলাম জল দাও। আজকে আমরা একটু ঝোল ঝোল করবো দেশি মুরগি। গরম মশলা, আজকে আমরা পাতলা ঝোল করেছি, তাহলে আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম।
নীলাভন কুমার মণ্ডল। হ্যাঁ, তা বিমানের 1 বছর পূর্ণ হলো, ওর 1 বছর জন্মদিন, এবং বিমানের মায়ের জন্মদিন উপলক্ষে আমরা গ্রামের বাচ্চাদের জন্য আজকের এই খাবারের অনুষ্ঠানটা স্পন্সর করতে পেরে খুবই আনন্দিত হচ্ছি, এবং আমরা চাই আপনাদের সকলের আশীর্বাদ আমাদের মধ্যে থাকুক, এবং আমাদের ছেলে বিমান অনেক বড় হয়ে উঠুক, অনেক দেশে দেশে সবার উজ্জ্বল করুক। নমস্কার। ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন, ব্যস্ত জীবনে সুস্থতা রেখে বিমানকে আশীর্বাদ করবেন, সে যেন তার জীবনে সফলম্ব হতে পারে, ভালোভাবে কাটে। আর আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। দেখি